আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজাদার একটি পিঠার রেসিপি, আর সেটা হলো দুধ পাকন পিঠার রেসিপি। অনেকেই দুধ পাকন পিঠা তৈরি করলে শক্ত হয়ে যায়, তবে কথা দিচ্ছি এই রেসিপি ফলো করে তৈরি করলে দুধ পাকন পিঠা হবে অনেক বেশি টেস্টি, অনেক নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এর জন্য এখানে প্রথম আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো বা শুধু ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন, তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি দুটো মিক্সড করে তৈরি করলে টেস্ট অনেক ভালো হয়। তো চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে সে চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, ঠিক যেমন আমরা রুটি তৈরি করার ক্ষেত্রে আটা সিদ্ধ করে নেই। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে এটাকে গরম চুলার উপর 5 মিনিট রেখে দেব। এদিকে আমি দুধটা তৈরি করে নেব। এখানে দুধের মধ্যে একটা তেজপাতা, একটা এলাচ ও 1 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর চিনি। এখানে মিষ্টিটা আপনারা যেরকম খেতে চান ঠিক সেরকম ব্যবহার করতে পারেন। তো দুধটাকে জাল করে 3 ভাগের 1 ভাগ টানিয়ে নেওয়ার পর দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দুধটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন এটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটাকে কিছুটা গরম থাকা অবস্থায় ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। আমি যে পরিমাণ এখানে ময়দা আর চালের গুঁড়াটা ব্যবহার করেছি তার জন্য একটা ডিমই যথেষ্ট। আর ডিম দেওয়ার পরে দেখবেন এটা অনেকটা নরম হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এটা এতটা নরম থাকবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালোভাবে মেখে নিচ্ছি, আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আপনার হাতের সাথে এই ডোটা কোনোভাবেই লাগবে না, আর পিঠা তৈরি অনেক সহজ হবে। তো আমার ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো এরকম নিয়ে নেব, আর বিভিন্ন শেপের এখানে পিঠাগুলো তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি পাতা শেপের একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা পিঠার ডিজাইন কিন্তু অনেক সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠার মাঝ বরাবর কিন্তু এরকম একটু করে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভাজার সময় মাঝ বরাবর ফুলে উঠতে পারে। এজন্য অবশ্যই প্রত্যেকটা পিঠার মাঝ বরাবর আমি এইভাবে করে দেব। এখানে যে আমি যেভাবে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি এভাবে যে করতে হবে তেমন কোনো কথা নেই। আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেইভাবেও কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে যারা নতুন পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর ডিজাইনগুলো যে কতটা সহজ সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আমি কয়েক প্রকার ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই দুধ পাকন পিঠাটা মূলত কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা, তবে এটা এতটাই টেস্টি যে এখন সব অঞ্চলের মানুষই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে। তো এখানে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন গরম তেলের মধ্যে এই পিঠাগুলো আমি ভেজে নেব। তো একসাথে বেশি পিঠা কিন্তু দিতে যাবেন না, এতে কিন্তু পিঠাগুলো উল্টে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। আর এই পিঠাগুলো কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। এই তো আমাদের প্রথম ব্যাচের পিঠা কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি। তো যে দুধটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে পিঠাগুলো আমি 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে একটা টিপস অবশ্যই লক্ষ্য রাখবেন, এই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা না বা একেবারে গরম না। এই যে দেখুন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই নরম হয়ে গিয়েছিল যে তোলার সময় ভেঙে যাচ্ছিল। এই পিঠাগুলো তোলার সময় কিন্তু অবশ্যই সাবধানে তুলে নিতে হবে, কারণ এটা খুবই নরম ও সফট হয়ে থাকে। এই রেসিপি ফলো করে এই শীতে এরকম দুধ পাকন পিঠা সবাইকে তৈরি করে খাওয়ালে সবাই তোমার প্রশংসা করবে, কারণ এই দুধ পাকন পিঠাটা এতটাই টেস্টি হয়ে থাকে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।